ছাদের বিভিন্ন অংশে সবজি লাগালেও বাচ্চাদের খেলাধুলার স্থান বজায় রেখে পরিবারের সদস্যদের ছাদে বিচরণ করার সমস্ত জায়গা রেখে আজকে ছাদের বিভিন্ন অবহেলিত অংশগুলোকে যেভাবে সবজি চাষে কাজে লাগানো হয়েছে সেই সম্বন্ধেই আজকের ভিডিও শুরু করতে চলেছি। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকে আমরা প্রভাতে যেটি সবচেয়ে গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনার ছাদের সম্ভাবনা উন্মোচন করুন। ছাদের অবহেলিত অংশগুলোকে ভোজ্য স্বর্গে পরিণত করুন। সমস্ত ভাই বোনেদের কাছে অনুরোধ থাকবে, ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই বিশেষ বিষয় নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং প্রত্যেকের ছাদের সম্ভাবনা উন্মোচন করুন এবং ছাদের অবহেলিত অংশগুলোকে কাজে লাগিয়ে ভোজ্য স্বর্গে পরিণত করুন। ছাদের মধ্যে সমস্ত সবজি যেমন শীতকালীন বাঁধাকপি নির্মীয়মান একটি কনস্ট্রাকশনের উপর বাঁশের মাচাতন করে বাঁধাকপি চাষ করা হয়েছে, যেটি খুব ভালো রকম হয়েছে। পড়ে থাকা অংশে ফুলকপি চাষ করা হয়েছে। প্রত্যেকটি ফুলকপি গাছ খুবই উর্বর, সক্রিয় এবং প্রচুর ক্ষমতাশালী এবং প্রত্যেকটা ফুলকপির গাছে ফুলকপি এসে গেছে। প্রত্যেকটা ফুলকপি খাওয়ার উপযুক্ত হয়ে পড়েছে এবং এক একটি ফুলকপির সাইজ জমিতে যেমন ফুলকপি হয় সেরকমই হয়েছে এবং প্রত্যেকটা ফুলকপি ওজন যখন পূর্ণাঙ্গতা পাচ্ছে প্রায় 3 থেকে 4 কেজি করে ওজন হচ্ছে। এখানে যে কপিগুলো দেখা যাচ্ছে ফুলকপিগুলো, এই ফুলকপিগুলো মাত্র 5 দিন আগে ফুল এসেছিল, যেগুলো সতেজ এবং সক্রিয় হয়ে উঠেছে। প্রত্যেকটা ফুলকপি খুব গঠনমূলক পরিস্থিতি দাঁড়িয়েছে। গঠনমূলক পরিস্থিতি সবটাই কিন্তু অতি উন্নত মানের। এটা যে ছাদে হয়েছে এটা ভাবতে গেলেও মনে হয় সত্যি যে এটি কী করে হয়। হ্যাঁ, এমন কিছু পরিশ্রম নয় আর এমন কিছু খরচ ব্যয়বহুল পরিস্থিতিও নেই। ছাদের বিভিন্ন অংশ যেগুলো ব্যবহার করা হয় না এবং ছাদের বিভিন্ন অংশে যে পড়ে থাকা অবহেলিত জায়গাগুলো আছে সেগুলো সঠিক উপায়ে প্ল্যাটফর্ম তৈরি করে যদি আমরা ভোজ্য স্বর্গে পরিণত করতে পারি তাহলে কিন্তু আমরা ছাদ থেকে একটি বিশাল অংশে সবজির উৎপাদন করতে পারি এবং যে সবজির উৎপাদন ফ্যামিলির 365 দিনের সবজি যোগানের জন্য একটি বিশেষ সূত্র বা মাধ্যম হতে পারে আমি বলতে পারি। শখ করে আমরা বাগান তৈরি করি, আমিও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান শখ করি। শুধু সবজি চাষ তাই নয়, আমি পরবর্তী ভিডিও আসছি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার যে জায়গা সমস্ত কিছু বর্তমান রেখে ফ্যামিলির সদস্যরা বিচরণ করবে সমস্ত জায়গা রেখে অবহেলিত অংশগুলোকে কাজে লাগিয়ে আমরা সবজির সর্বদান তৈরি করেছি। বাচ্চারা খেলছে, একটু বাচ্চার সঙ্গে খেলাধুলা করে নেওয়া যাক, কারণ এদের জন্য সুস্বাস্থ্য বজায় রাখার জন্যই অর্গানিক সবজি বাগান তৈরি করা। অর্গানিক সবজি বাগানে যে সমস্ত সবজি দেখা যাচ্ছে প্রত্যেকটা সবজি অর্গানিকভাবে তৈরি করা হয় এবং আবার কোথায় যাচ্ছ? এই বাচ্চা থেকে বড় সমস্ত সদস্যদের সুস্বাস্থ্যের দিকে মাথায় রেখেই এই সবজি বাগান আমি তৈরি করেছি এবং যে সবজি বাগানে যে বাচ্চারা খেলছে দেখছেন, বাচ্চার সঙ্গে আমিও খেলছি। এরপরেই আমি পুনরায় ভিডিওতে আসবো, একটু খেলে নিই। সবজি স্বর্গে তৈরি পরিণত করেছি আমি। প্রত্যেকটি ভাই বোন এবং বন্ধুবান্ধবদের বলবো ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
সঙ্গে থাকুন এবং বিভিন্ন রকম ভিডিও তথ্য যখনই পৌঁছাবে আপনার কাছে তৈরি হবে, আপনার কাছে আগে পৌঁছাবে। এবং ছাদের বিভিন্ন জায়গা, বিভিন্ন বারান্দা, বিভিন্ন নিম্ন অংশ, পাঁচিল, প্রত্যেকটা জায়গা কিভাবে কাজে লাগিয়ে আমরা এই বিভিন্ন রকম চাষ, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রোকলি, খুব কম মাটি, খুব কম জায়গা, খুব কম পরিমাণে কি বলবো সার প্রয়োগ, সব মিলিয়ে একটি অর্গানিক যে সবজি বাগান আমি তৈরি করেছি, সেই সবজি বাগানকে আমরা কিভাবে ব্যবহার করব ছাদকে পড়ে থাকা অবহেলিত অংশগুলোকে, সেই নিয়েই আজকের ভিডিও। তাই আজকে আমি প্রত্যেকটা ভাই বোন এবং সুপ্রিয় দর্শকবৃন্দকে অনুরোধ করব যে সবজি চাষ, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজি প্রয়োজন, প্রত্যেক দিন আমরা বাজার থেকে সময় অপব্যবহার করে কিনতে যাই, অর্থ অপব্যবহার করে কিনতে যাই, সেটা যদি অবহেলিত অংশগুলোকে কাজে লাগিয়ে ভোজ্য স্বর্গে পরিণত করে আমাদের রান্নাঘরের প্রত্যেকটি সবজি আমরা যদি নিজেদের ছাদ থেকে উৎপাদন করতে পারি, এই আবেদন প্রত্যেকের কাছে রইল। পুরো কার্নিশ বরাবর কাঁচা লঙ্কার গাছ দেওয়া হয়েছে, বালতিতে বেগুনের চাষ করা হয়েছে, বালতিতে বেগুন গাছও খুব ভালো হয়েছে, গ্রো ব্যাগে যেমন হয়েছে বালতিতেও তেমন হয়েছে। এখানে যে কাঁচা লঙ্কার গাছগুলো দেখা যাচ্ছে, সঙ্গে দেওয়া হয়েছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে কিছু বীজ দেওয়া হয়েছে, ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপির বীজ। ফুলকপি, বাঁধাকপি ফলন হয়ে গেছে, এ মাসেই সব শেষ হয়ে যাবে, এ মাসে আরও বসিয়ে দেওয়া যাবে, এখনও ফুলকপি দেওয়ার সময় আছে। গাজরের গাছগুলো সত্যি খুব উন্নত হয়েছে এবং সত্যি খুব ভালো হয়েছে। গাজরের গাছ, ছাদের মধ্যে গাজরের গাছ, বিটের গাছ, ধুদুল, শিম, মাচা ভর্তি শিম, ধুদুল, সব মিলিয়ে একটি স্বর্গে পরিণত হয়েছে ফ্যামিলি গিয়া ছাদ বাগান। প্রত্যেকটা গাছের ডালে ডালে, গাঁটে গাঁটে শিমে ভর্তি হয়ে আছে এখন বাগান। লাউ, মাচায় লাউ, ফুলকপি তো প্রচুর অজস্র পরিমাণে ফুলকপি হয়েছে, প্রায় 50টি ফুলকপির গাছ দিয়েছিলাম এবং প্রত্যেকটি গাছে ফুল এসে গেছে। বাঁধাকপিও খুব ভালো রকম ফলন এসছে এবং প্রত্যেকটি বাঁধাকপির সাইজ একদম জমির মতো হয়েছে। এদিকে নির্মীয়মান বাথরুমের চাল উপর বাঁশের স্ট্রাকচার করে সমস্ত সবজি দেওয়া হয়েছে। এখানে বারান্দায় দেখা যাচ্ছে বেশ কিছু ফুলকপি, প্রত্যেকটা ফুলকপি খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে, বাঁধাকপিও তাই। এদিকে যে ছাদের নির্মীয়মান কনস্ট্রাকশন হচ্ছে, তার পাশে যে দেওয়ালগুলো পড়েছিল, সেই দেওয়াল বা ঢালাইয়ের বিভিন্ন অংশে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সমস্ত কিছু দেওয়া হয়েছে, যেগুলো প্রত্যেকটা সবজি খুব উন্নত এবং সুস্বাস্থ্যবান, সবুজ এবং ফলনশীল হয়ে উঠেছে। ছাদের বিভিন্ন পড়ে থাকা অংশে যেমন ব্রোকলি গাছ দেওয়া হয়েছে, এখানে দেখা যাচ্ছে ওলকপি, একটি নির্মীয়মান দেয়ালের জানালায় ওলকপি, ফুলকপি, যেখানে 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 যতটুকু জায়গা পাওয়া গেছে সমস্ত জায়গাটা কাজে লাগিয়ে একটি সবজির ভোজ্য উদ্যান তৈরি করা হয়েছে। এখানে কাঁচা লঙ্কা ছাদে উঠতেই এখানে দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা একদম গোড়া থেকে কাঁচা লঙ্কার ফলন হয়েছে এবং ডগ পর্যন্ত প্রচুর ফুল। তাই আপনার ছাদের সম্ভাবনাকে উন্মোচন করুন এবং ছাদে একটি ভোজ্য সবজির স্বর্গ তৈরি করুন, যাতে করে শখের ছাদ বাগান একটা সময় নিজের ফ্যামিলির অর্থকড়ি ছাদ বাগানে পরিণত হবে। এবং এই অর্থকড়ি ছাদ বাগানে পরিণত হলে শুধু আপনার উন্নতি নয়, আপনার ছাদে এই সবজি 365 দিন যখন আপনার পরিবারের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেবে,
ঠিক সেই সময় দেখা যাবে প্রত্যেকটি ছাদে যদি এইরকম সবজি উৎপাদন হয় তাহলে দেশের প্রোডাকশানে সবজি উৎপাদনে যথেষ্ট সহায়ক ভূমিকা নেবে এবং প্রাকৃতিক অক্সিজেন সমস্ত কিছু ভারসাম্য বজায় রাখবে। প্রত্যেকটা ছাদের এই সবুজ গাছ থেকে অক্সিজেন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখবে। তাই আমি সকলকে বিশেষভাবে সবজি বাগান প্রিয় ভাই বোনেদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য কামনা করে যাতে করে আগামী দিনে একটি নতুন ভিডিওতে দেখা হয় এই আশা রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।